আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো নো নো। প্রত্যেকবার যখন ঈদ আসে তখন কিন্তু আমরা সবসময় এই ভিডিওসগুলো দেখি যে গরুর লাথি খেয়েছে, অনেক ব্যথা পেয়েছে, অনেক দিন ধরে কাতরাচ্ছে। সো আমি এই বিষয়টা না অনেক আগে থেকে একটু সাবধান থাকি যে হাটে ঢুকবো ঠিকই, কিন্তু ওই যে কিছু বিষয় আছে না, অনেক কিছু ইগনোর করা যাবে না, যেরকম কাদা লেগে যাবেই, ওটা থেকে আমরা মুক্তি পাবো না, যেহেতু বর্ষার মধ্যে এবার ঈদ হচ্ছে। আর তবে গরুর গুঁতো খাওয়াটা থেকে আমি খুব সাবধান থাকবো। ঈদুল আজহায় কিন্তু একটা বিষয় দেখা যায় যে গরু নিয়ে আসলে সবার একটা এক্সাইটমেন্ট থাকে, এবং সেটা তারকাঙ্গনও কিন্তু সেটা আমরা দেখি প্রত্যেকবারই। সেই জায়গা থেকে আসলে গরু নিয়ে আপনার আমি যে গরুটা কিনবো বা আমাদের জন্য যে গরুটা কেনা হবে সেটা নিয়ে আপনার এক্সাইটমেন্টটা কি থাকে? আচ্ছা, আমার গরু খাসি কেনা হয়ে গেছে। এখন আমার যেটা হবে সেটা হচ্ছে হয়তো আমরা কলিগরা মিলে দল বেঁধে হাটে যেতে পারি, যেটা আমরা এর আগেও গেছি। সেটা আমার কাছে একটা অনেক আমার কাছে মনে হয় খুব ফান একটা বিষয় আছে, এবং সময়টাও ভালো কাটে, একটা ঈদ ঈদ আমেজ গড়ে ওঠে আমাদের মধ্যে। সো আমরা একদম দল বেঁধে কোমর বেঁধে হাটে যাব। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক তারকা হাটে গিয়েছে এবং গরুর লেজের বাড়ি খেয়েছে এবং পায়ের বাড়ি। এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বা ছোটবেলায় কোনো এরকম মেমোরেবল ঘটনা আছে কিনা? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রত্যেকবার যখন ঈদ আসে তখন কিন্তু আমরা সবসময় এই ভিডিওসগুলো দেখি যে গরুর লাথি খেয়েছে, অনেক ব্যথা পেয়েছে, অনেক দিন ধরে কাতরাচ্ছে। সো আমি এই বিষয়টা না অনেক আগে থেকে একটু সাবধান থাকি যে হাটে ঢুকবো ঠিকই, কিন্তু ওই যে কিছু বিষয় আছে না, অনেক কিছু ইগনোর করা যাবে না, যেরকম কাদা লেগে যাবেই, ওটা থেকে আমরা মুক্তি পাবো না, যেহেতু বর্ষার মধ্যে এবার ঈদ হচ্ছে। আর তবে গরুর গুঁতো খাওয়াটা থেকে আমি খুব সাবধান থাকবো অবশ্যই। কখনো খেয়েছেন কিনা? না, কখনো খাইনি। তবে একবার গরু একবার জোরে হাম্বা করে উঠছে, তখন আমি অনেক ভয় পেয়েছি। ছোটবেলায় যে গরুর হাটে যাওয়া, যে বাবার সাথে যাওয়া বা চাচা বা অন্যদের সাথে যাওয়া, সেই সময়কার আসলে কেমন ছিল কোরবানিটা? আমরা আমাদের যেহেতু মফস্বল এলাকায় আমাদের বাড়ি, তো ওখানে মেয়ে বাচ্চাদের আসলে খুব একটা হাটে যাওয়ার সুযোগও হয়নি। দেখা গেছে আমাদের ভাইরা বা আমাদের কাজিনরা ওরাই গেছে বাবাদের সাথে, বাবা চাচাদের সাথে, কিন্তু আমাদের ওরকম যাওয়া হয়নি। বাট আমরা অপেক্ষা করে বাসায় বসেছিলাম যে কখন আসবে তারা, আমরা দেখব। ওটার মধ্যেও একটা অন্যরকম, অপেক্ষার মধ্যেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে, এবং সেই পশু আসার পরে যে তাকে খাওয়ানো, তাকে আদর করা, তার টেক কেয়ার করা, ওই বিষয়টা আসলে ছোটবেলার বিষয়টা একটু অন্যরকম। আমার বড়বেলার ব্যাপারটা একটা মধ্যে একটা দায়িত্ববোধ আছে, সবকিছু একটু পরিবর্তন আছে সবকিছুর।